ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। Assalamu alaikum, my dear students. How are you all? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. Today, I am here again to take your online class for the class 11. Today, I am going to discuss the repeat grammar, and which is very necessary and important for our next half-yearly exam. So let's start. And some familiar topics of you. It is article. It's article. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে এই আর্টিকেলের উপর অনেকগুলো ক্লাস পেয়েছো এবং তোমরা এর প্র্যাকটিসও করেছো এবং এসএসসি লেভেলও তোমাদের এটা ছিল। সুতরাং আমি তোমাদের আর্টিকেলের উপর সরাসরি কোনো রুলসে যাচ্ছি না, রুলসের উপর অলরেডি তোমাদের ক্লাস হয়েছে। আমি এখন তোমাদের এই আর্টিকেলের উপর কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যাল যে কিভাবে ইউজ করা যায় সেগুলোর উপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে আসলে বোর্ড কোশ্চেন চয়েস করেছি, যে বোর্ড কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোন প্যাটার্নে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে তার জন্য তোমার কিন্তু বোর্ড কোশ্চেনটা খুবই গুরুত্ব বহন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। আচ্ছা, সবসময় তোমাদের একটা ফরম্যাট রয়েছে, আমি তোমাদের অলরেডি এই বিষয়টা বলেছিলাম। ভার্বাল নাউন নামে একটা প্রক্রিয়া রয়েছে, সেটা কি থাকে সাধারণত দা প্লাস নাউন প্লাস অফ থাকে, এরকম একটা বিষয় কিন্তু তুমি বিভিন্ন জায়গায় পাবে, দা প্লাস নাউন প্লাস অফ। তোমরা যেমনটা বোল্ড কালার করে আমি কালার দেখলাম, যেটা দেখতে পাচ্ছ। সুতরাং এখানে দেখো পার্লামেন্ট আছে নাউন, এই পাশে আছে কি পার্লামেন্ট হাউস আছে, আর এবং এখানে আসছে কি অফ। সুতরাং এখানে কি হবে দা, এইটাই দার সাথে নাও অফের কিন্তু অফ প্লাস নাউনের সাথে একটা খুবই ভালো সম্পর্ক রয়েছে। সুতরাং এখানে তোমার কি হবে দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের পার্লামেন্ট হাউস। এটাকে দা নাউনের আগে যখন দা এবং তারপর যখন ব্যবহার করা হয় তখন সেটাকে ভার্বাল নাউন বলা হয় এবং এই ক্ষেত্রে সাধারণত দায়ী হয়ে থাকে। এখন একটা জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে যে আসলে অনেক সময় তোমরা প্রশ্ন করে থাকো, স্যার আমরা কি এখানে এই ক্যাপিটাল লেটার ইউজ করব না স্মল লেটার ইউজ করব আর্টিকেল লেখার ক্ষেত্রে। অনেকেই কিন্তু কোশ্চেনটা করো এবং অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউশনে থাকো। তো আমি বলবো, যদি সেন্টেন্সের শুরুতে হয় সাধারণত ফুল স্টপের পর, অর্থাৎ সেন্টেন্স শুরু করার ক্ষেত্রে, তখন তুমি এটা ক্যাপিটাল লেটার ইউজ করো। আদারওয়াইজ তুমি স্মল লেটার গুলো ইউজ করতে পারো, কোনো ফ্যাক্টর না, তোমার সেটার জন্য কোনো মার্কস কাটবে এরকম না। তবে ইচ্ছা করলে তুমি এই নিয়মটা ফলো করতে পারো। আচ্ছা, যেমনটা বলছিলাম, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভাল দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, একটা বিষয় রয়েছে এবং এখানে বাংলাদেশের পার্লামেন্ট হাউস কয়টা, একটি। তো সেটা কেমন ভাবে, এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং, চমৎকার ভাবে সাজানো নকশা করা একটা বিল্ডিং। সুতরাং এখানে কি হচ্ছে, এন হবে। কেন এন হবে, কারণ ভাওয়েল রয়েছে, ভাওয়েল সাধারণত আমরা এন বসে, এবং এটা হচ্ছে একটি, আমাদের একটি একক কোনো কিছু বুঝলে তখন তার আগে আমরা এ বা এন ব্যবহার করি, এটার বিষয়। আর আমরা এন ব্যবহার করলাম যেহেতু এখানে ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, তাই আমরা কি করেছি, এন ব্যবহার করেছি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ দেশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। প্রকৃতপক্ষে এটি একটি চমৎকার স্থাপত্যগত মানে স্থাপত্য এবং প্রযুক্তির উপহার। এটা কি, কয়টা এটা বিল্ডিং, আমাদের বিল্ডিংটা কয়টা, একটি। সুতরাং এখানে কি হবে, এন তো হবে না, দা হবে না, এখানে কয়টা বিল্ডিং, একটা। সুতরাং এখানে হবে কি এ ওয়ান্ডার আর্কিটেকচার, একটা চমৎকার ডিজাইন। সুতরাং এখানে একটি হিসেবে আমরা কি ব্যবহার করেছি, এ ব্যবহার করেছি। দেখো ইট ইজ ওয়ান অফ, এটা আবার দেখো ওয়ান অফ দা, এটা আরেকটা বিষয় তোমাদের, ওয়ান অফ দা,
এবং এটা তুমি আসলে বিভিন্ন জায়গায় তুমি এটা পাবে, ওয়ান অফ দা, সাম অফ দা, নান অফ দা, এভরি ওয়ান অফ দা, এই বিষয়গুলো খেয়াল করবা। এটা অটোমেটিক হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি লার্জেস্ট এন্ড মোস্ট স্পেকটাকুলার, লার্জেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি হয়? দা হয়। সুতরাং এখানে কি হবে? দা, ওয়ান অফ দা তো রয়েছে, তাছাড়া এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমরা দা ব্যবহার করি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন পৃথিবী। কয়টা? একটা। সুতরাং একক কোনো কিছুর আগে কি বসাইতে হয়? দা বসায়। পৃথিবীতে রয়েছে এমন কোন একক বস্তু, সেটাকে দা বলতে, চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র, পৃথিবী, এগুলোর আগে সবসময় কি হয়? দা হয়। ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে। আচ্ছা, ইট ইজ, ইট ইজ কি হবে? এফ নাম্বার, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ইট ইজ, ইট ইজ, এখানে কোনো আর্টিকেলি ব্যবহার করার কোনো দরকার নেই। ইট ইজ হাইলি, এখানে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্ব আগে এখানে কোনো অ্যাডভার্ব এ বা এন বসতে পারে, তবে এখানে কোনো দরকার নেই। ইট ইজ, ইচ্ছাগুলো তুমি ইট ইজ, এখানে কোনো কিছু আর্টিকেল কোনো কিছু না বসানোটাই ভালো হবে। এখানে কোনো আর্টিকেল বসবে না। ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা কি? খুবই ব্যয়বহুল একটি বিল্ডিং। এখানে সেটা বসানো যায়, আবার ইচ্ছা করলে এখানে তুমি ইচ্ছা করলে আমার হিসেবে এখানে এ বসানো যেতে পারে। ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটি একটি, আমি একটি হিসেবে যদি ধরি, তবে এটাকে আমি ইচ্ছা করলে এ ব্যবহার করতেও পারি, যেহেতু একটি বিল্ডিং এর কথা বলছে। আচ্ছা, দেখো, দা মেইনটেনেন্স কস্ট এখনো আগের মতোই রয়েছে। দেখো, দা মেইনটেনেন্স কস্ট অফ, অফ রয়েছে, মেইনটেনেন্স ওয়ার্ডটা নাউন রয়েছে, সুতরাং নাউনের আগে কি বসবে? এখানে আনডাউটেডলি দা হবে। দা প্লাস নাউন প্লাস অফ, সেই আগের ফর্মটাই, ফর্মুলেশনটাই আবারও এখানে ব্যবহার করবে তোমরা। দা প্লাস নাউন প্লাস অফ। দা মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস, যে পার্লামেন্টের মেইনটেনেন্স বা পরিচালনার খরচ is about 50 মিলিয়ন টাকা পার ইয়ার, প্রতি বছর 50 মিলিয়ন। এন আমেরিকান আর্কিটেক্ট লুই আইকান, আমরা জানি কি তোমার কোনো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। সুতরাং লুই আইকান একজন ব্যক্তির নাম, সেটি নিঃসন্দেহে প্রপার নাউন, সুতরাং তার আগে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। লুই আইকান ডিজাইনড দিস বিল্ডিং, আবারও দেখো দিস বিল্ডিং, দিস, এটা হচ্ছে তোমার পজিটিভ কেস, এরপর কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। পজিটিভ কেসের পর মাই, মাই এ বুক হতে পারে না কখনো, মাই বুক হতে পারে। ঠিক একই রকম এই দিস হচ্ছে পজিটিভ কেস হিসেবে ধরতে পারো। পজিটিভ কেসের পর কখনো এখানে আর্টিকেল বসানো দরকার নেই। এখানে আবার যদি তুমি দিস বলো, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে তুমি এটা ধরতে পারো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে এখানে তখন। এভরিডে, প্রতি বছর, মেনি, মেনি ভিজিটর কামস হিয়ার। এখন মেনি ভিজিটর কামস হিয়ার, এখানে অনেক লোক বেড়াতে আসে। এখানে এভরিডে, এখানে রুলসটা কি? মেনি এ, যদি সেন্টেন্সে যদি কখনো মেনি থাকে, সেন্টেন্সের শুরুতে যদি মেনি থাকে, মেনির পর যদি তোমার এ বসানো হয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়, এবং মেনির পর যদি কোনো অন্য কিছু না থাকে তখন সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু আমি দেখতেছি এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা আছে, একটু ওয়ার্ডটা খেয়াল করো। আমরা এ বা ভার্বের শেষে এস বা এস কখন বসে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। সুতরাং এই ক্ষেত্রে তবে আনডাউটেডলি এখানে কি হতে পারে? এ হতে পারে, এ হওয়ার কথা। যেহেতু এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা আছে, সুতরাং এখানে এটা না হয় এখানে কি হবে? এ হবে। মেনি এ ভিজিটর কামস হিয়ার, অনেক পর্যটক এখানে বেড়াতে আসে। যদি এখানে ভার্বের শেষে এস বা ইএস যদি না থাকতো, তখন আমি নিঃসন্দেহে কি করতে ব্যবহার করতাম? ক্রস ব্যবহার করতে পারতাম। তো এই হচ্ছে তোমার ঢাকা বোর্ডের কোশ্চেন। চলো আমরা দিনাজপুর বোর্ডে আলোচনা করি। দিনাজপুর বোর্ড কি রয়েছে দেখি। কি রয়েছে? চাইল্ডহুড অর বয়হুড ইজ, ইজ মেন্স ফরমেটিভ পিরিয়ড। এটা কয়টা পিরিয়ড? একটা পিরিয়ড। সুতরাং আনডাউটেডলি এখানে দা হওয়ার প্রশ্ন আসে না, এখানে এ অথবা এন, এন তো হবে না, এখানে হবে কি? এ হবে। বলছে যে শৈশবকাল অথবা বাল্যকাল হচ্ছে মানুষের একটি গঠনের সময়।
ডিউরিং দিস পিরিয়ড, এই সময় শিশু, কয়জন শিশু? একজন শিশু। এ চাইল্ড, এখনো কিন্তু আমরা নির্দিষ্ট করি নাই, এখানে কেউ একজন শিশু। এ চাইল্ড কি করে? রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার, তার মায়ের কাছ থেকে কি করে? প্রশিক্ষণ গ্রহণ করে। আবার দেখো, মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস, দেখো ভার্বটা খেয়াল করো, লুকস। এর কয়জন মা? একজন মা। অনেক মা হলে তখন ভার্বের শেষে এস বাই এস থাকতো না, যখন দা হতো তখন একটু প্লুরাল হতো, এখানে দা হয়নি, একজন হয়েছে, সুতরাং এখানে অবশ্যই কি হবে? এ মাদার্স। এখন এটা ইচ্ছা করলে তুমি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারো। এ মাদার্স, এ মাদার্স, একজন মায়ের কি বলছে? টেন্ডার হার্ট, কচি হৃদয়, অলওয়েজ লুকস টু, সবসময় খুঁজে, কি খুঁজে? লুকস টু ওয়েলফেয়ার, মঙ্গল খুঁজে। ওয়েলফেয়ার, এখন খেয়াল করো, ওয়েলফেয়ার কোন কোন পার্টস অফ স্পিচ? ওয়েলফেয়ারটা হচ্ছে তোমার দেখো নাউন, আর আমরা জানি সাধারণত নাউনের আগে কি বসাইতে হয়? আর্টিকেল দা বসাইতে হয়, এ বা এন সাধারণত হবে না, এক্ষেত্রে এখানে হবে কি? দা। দা ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ কি? অফ এ চাইল্ড, কোন শিশুর, সে সবসময় কি খুঁজে? তার কি? তার মঙ্গল খুঁজে। অফ এ চাইল্ড। দেখো, ইফ, যদি, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, এখন কয়জন মা? একজন মা। দেখো আবার ভার্বের শেষে এস বাই যোগ করা আছে, তার মানে বুঝতে হবে তোমার কয়জন মায়ের কথা বলছে? একজন মা। তাহলে এখানে আবার নিঃসন্দেহে কি হচ্ছে? এ হচ্ছে। এ মাদার ট্রাইস, বলছে এই সময়ে একজন মা চেষ্টা করে, ইফ, যদি, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, এ মাদার ট্রাইস, কোন মা চেষ্টা করে, টু ব্রিং, টু ব্রিং টু চাইল্ড আপ কেয়ারফুলি। ব্রিং টু কি? ব্রিং টু কয়জন শিশুকে? একজন শিশুকে। ব্রিং টু আ চাইল্ড, একজন শিশুকে কি করা হয়? সত্যিকার অর্থে মানুষ করতে চায়, কেয়ারফুলি, সতর্কতার সাথে, কেয়ারফুলি অ্যান্ড শিওর, এবং নিশ্চিত হতে চায়, শিওর হয়, অ্যাকর্ডিং টু হার, কিভাবে? অ্যাকর্ডিং টু হার বেস্ট উইচেস। দেখো আবারও পজিটিভ কেসের কথা বললাম, যে পজিটিভ কেসের পরে কখনো আর্টিকেলের দরকার হয় না, সুতরাং এখানে আমি আবার দিব কি? ক্রস, যে তার সে কি করে না, সেই সর্বোচ্চ চেষ্টায় করে। দেখো এখানে বলছে পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে কি হয়? ক্রস হবে। আচ্ছা, ডেশ সাইট ইজ, দেখো এখানে বলছে কি? ডেশ সাইট ইজ শিওর to grow with its superiors, parents and teacher, and love, and dash all irrespective of crest, creed and color. এখন কোন শিশুটার কথা বলছে? যে শিশুটাকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এতক্ষণ ধরে, সেই শিশুটার কথা নিশ্চয়ই। তাহলে কি হবে? দা চাইল্ড, শিশুটি, ইজ শিওর, সেই শিশুটি নিশ্চিত হয়, যে শিশুকে লালন পালন করা হয়, ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স, তার বড়দের সাথে, প্যারেন্টস এন্ড টিচার্স, এন্ড লাভ, এবং ভালোবাসে, কি হবে? আর অল ইররেসপেক্টিভ, এখানে ক্রস হবে, কোনো আর্টিকেল এ, লাভ এ হয় না, দা ক্রস, এখানে শুধু হবে কি? একমাত্র মিল হচ্ছে ক্রস। লাভ অল ইররেসপেক্টিভ অফ ক্যাস্ট, ক্রিট এন্ড কালার, এবং সে কি করে? ধর্ম, বর্ণ, জাতি মানে নির্বিশেষে সে কি? মানুষ হতে শিখে। পরেরটা যে আমরা চিটাগাং বোর্ডে, চট্টগ্রাম বোর্ড, দেখি আমরা এখানে কি আছে। দেখো প্রশ্ন করছে, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশপ্রেম কি? ইট ইজ, ইট কয়টা? একটা। সার্টেনলি, তাহলে এখানে কি হতে পারছে? তুমি বুঝতে পারতেছো, এ। সার্টেনলি ইট ইজ এ নোবেল ভার্চু, এটা একটা কি? মহৎ গুণ। ইট ইন্সপায়ার্স, কয়জন মানুষকে অনুপ্রাণিত করে? যে কাউকে, যে কাউকে মানে কি? যে কোনো একজনকে, যে কাউকে, তাহলে এখানে কি হবে আবার? এ। ইন্সপায়ার্স এ ম্যান, যে কাউকে অনুপ্রাণিত করে, টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনকে উৎসর্গ করতে, টু দ্য ফ্রিডম, স্বাধীনতার জন্য, এন্ড ডেভেলপমেন্ট অফ হিজ কি? আবারও দেখো হিজ, পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে কি আর্টিকেল হবে না, সুতরাং এখানে হবে কি? ক্রস, অফ হিজ কান্ট্রি, তার দেশের জন্য, অর্থাৎ তার দেশের জন্য সে কি করতে? যে ডেডিকেট বা উৎসর্গ, তার জীবন উৎসর্গ করতে সে সবসময় প্রস্তুত। দেখো এখানে কি হবে? ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন বিস্ট। আচ্ছা, এখানে কয়জন মানুষের কথা বলছে? যে কেউ, একজন। তাহলে এখানে কি বসাইতে পারি আমি? এ ম্যান, কোন লোক, এ ম্যান মানে কি? কোনো একজন লোক, যে কেউ হতে পারে। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া কোন লোক, ইজ নো বেটার দেন কি? কয়জন লোক? এক কয়টা বিস্ট, যে কোনো বিস্ট, যে বিস্ট মানে পশু, যে কোনো পশুর চেয়ে সে খারাপ। তাহলে এখানেও আবার কি হচ্ছে? এ বিস্ট, যে কোনো পশুর চেয়ে সে খারাপ, যার মধ্যে দেশপ্রেম নেই। এই ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক, ইজ অনার্ড বাই, অনার্ড বাই কি? অনার্ড বাই
দেশ অফ হিজ কান্ট্রিম্যান, তাহলে এখানে কি বসাবা, অনার্ড বাই হিজ কান্ট্রিমেন্ট। তাহলে এখানে কোনো পজিটিভ কেস তারপরেও আছে, এখানে কোনো তোমার আর্টিকেল হওয়ার সম্ভাবনা নেই, কারণ এর সাথে মিলে না। এ দেখুন মিলে না, আমি চেষ্টা করলাম কিন্তু মিলে না, এখানে একমাত্র ক্রসই হয়। হিজ কান্ট্রিম্যান, হি থিংস, সে চিন্তা করে, ফর দা আবার বেটারমেন্ট অফ, দেখো দা প্লাস নাউন প্লাস অফ, সেই সূত্রটা কিন্তু আবার রয়েছে। সুতরাং এখানে কি বসাচ্ছ তুমি, দা, দা প্লাস নাউন প্লাস অফ, সেই সূত্রটা এখানে হচ্ছে ফর দা বেটারমেন্ট, আর বেটারমেন্ট নাউন, নাউনের আগে দা বসে, একই সূত্র, ফর দা বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার মঙ্গলের জন্য চিন্তা ভাবনা করে। অন দা কন্ট্রারি, এটা একটা ফ্রেজাল ভাব, তুমি অটোমেটিক এটা মিলাইতে পারবে তুমি যদি তুমি এই বা কি বলে এটা জানো তুমি ফ্রেজাল ভাবটা। অন দা কন্ট্রারি, অন্যদিকে, অবশ্যই কজন, এখানে নিঃসন্দেহে তুমি দেখতে পাচ্ছ এন হবে, যেহেতু এখানে ভাগ দ্বারা অলরেডি শুরু করা আছে। অ্যান আনপেট্রিয়টিক ম্যান, একজন দেশপ্রেমহীন লোক কি করে, থিংস অনলি, সবসময় চিন্তা করে, অফ হিজ ওন ইন্টারেস্ট, তার নিজস্ব স্বার্থ। দোজ হু ডাই ফর, ফর কি, ফর দা কান্ট্রি, দেশের জন্য, এখানে কি হয়, দা হয়, ফর দা কান্ট্রি, যে লোক দেশের জন্য মারা যায়, আর যে লোকেরা দেশের জন্য মারা যায়, আর ট্রু প্যাট্রিয়ট, তার হচ্ছে সত্যিকারের দেশপ্রেম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই 3টা বোর্ড নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা কিছুটা উপকার পাবা। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইনবক্সে প্রশ্ন করো, বা আমাকে সরাসরি ফোনে প্রশ্ন করতে পারো যদি কনফিউশন থাকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।